আলামিনের হাদিসের ভিতরে আছে, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আমার স্বামী বিশ্ব নবী রহমাতুল আলামিন এই দুইজনে আমরা রাত্রের ভিতরে ঘুমায় গেলাম। রাত্রের গভীরের ভিতরে আমরা ঘুমায় গেলাম। রাত্রে ঘুমায় গেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও ঘুমাইলাম। আমার নবী, আমার স্বামী বিশ্ব নবী রহমাতুল আলামিনের ঘুমাইলো। রাত্র যখন গভীর হয়ে যায়, হঠাৎ করে আমি আয়েশা আর দুইটা চোখ খুলে গেছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি বিছানার উপরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন কোথায় গেল? গভীর রাত, এই গভীর রাত্রির ভিতরে আল্লাহর নবীকে বিছানার উপরে পাওয়া যায় না। আপনারা স্বামী এবং স্ত্রী দুইজনে যদি ঘুমান, ঘুমানোর পরে যদি আপনার স্ত্রী দেখে আপনি বিছানার উপরে নাই, রাত্রের বাজে 2টা-3টা, আপনি বিছানার উপরে নাই, বাথরুমেও নাই, আশেপাশেও নাই, তাহলে চিন্তিত হবে কি হবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গভীর রাতে উঠে দেখি বিছানার উপরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নাই। কোথায় গেল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনকে খোঁজাখুঁজি করতেছে। কোথাও আল্লাহর নবী বিশ্ব নবীকে পাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খুঁজতে 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 দেখি ঘরের এক পাশে, হুজরা শরীফের এক পাশে গভীর রাত্রে ঠান্ডা পানি দ্বারা ওযু করে আমার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। হযরত আয়েশা বলেন, আমি হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনকে কোনো প্রশ্ন করি নাই, কিন্তু আজকে একটা চান্স হয়েছে, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিনকে একটা প্রশ্ন করব। এবার আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রহমাতুল আলামিনের পিছনে দাঁড়ায় আছে একটা মাত্র প্রশ্ন করার জন্য। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী যখন নামাজ পড়তো, এটা কোনো সাধারণ নামাজ ছিল না। তিনি লম্বা রুকু করত, লম্বা সাজদা দিত। ওই সাজদার ভিতরে আল্লাহর দরবারে উম্মতের জন্য কান্নাকাটি করত। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন সালাম ফিরায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে প্রশ্ন করার জন্য পিছনে দাঁড়ায় আছে। কখন জানি আল্লাহর নবী বিশ্ব নবী সালাম ফিরায়, তখনই আয়েশা একটা প্রশ্ন করে বসবে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ডান দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আয়েশা ডাক দেয়, হুজুর গো, আপনাকে একটা প্রশ্ন করার জন্য আমি দাঁড়ায় আছি। ওগো আল্লাহর নবী, আমি সূরা তওবার ভিতরে পড়েছি, কোরআনুল কারীমের একটা সূরা, এই সূরা তওবার ভিতরে পড়েছি, আমার আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু কনকনে শীতের ভিতরে তবুও কেন আপনি এত কষ্ট করে মেহনত করে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি করে? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দেখো, আয়েশা রে, আমি কি তোমাকে এক কথা জবাব দিব? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দেখো, আয়েশা রে, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল আলামিন বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাইয়্যিদুল মুরসালিন বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফিউল মুজনিবিন বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিক বানাই দিয়েছে। ও আয়েশা, আমি তো আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম না আমাদেরকে
আমাকে নবীদের নবীও বানাইছে, রাসূলদের রাসূলও বানাইছে। আমি তো আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম না, কোনো আবেদন করেছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলা মর্যাদা, এতগুলা সম্মান আমাকে দান করলো। ওই আল্লাহর দরবারে আমি কি কৃতজ্ঞশীল বান্দা হইতে পারি না? বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেকে বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হইতে পারি না? আল্লাহ এখানেও, আল্লাহর রাসূল এখানেও নিজেকে বান্দা পরিচয় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মেরাজ শরীফে নিয়ে যায়, এটা হলো মেরাজের মাস, কথা ঠিক কিনা? রজব মাস চলতেছে, আজকে রজব মাস চলতেছে। এই মাসে আল্লাহ নবীকে মেরাজে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। মেরাজের যে আয়াত আছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, ওই আয়াতের ভিতরেও আমার আল্লাহ বিশ্ব নবীকে খাঁটি বান্দা ঘোষণা করেছে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি বাইতুল্লাহ শরীফ থেকে মেরাজের রজনীতে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করাইয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ নিয়ে গেছি। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বিশ্ব নবীকে বান্দা বলে ঘোষণা করেছে। এই জন্য বান্দা হওয়া কোনো দূষণীয় নয়। আমরা তো কালেমার শাহাদাত পড়ছি, কালেমার শাহাদাতের ভিতরে বান্দা শব্দ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে কালেমার শাহাদাত কেমনে পড়তে হয় আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আব্দুন মানে বান্দা, আব্দুন মানে বান্দা, তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। কথা ঠিক না বেঠিক? এই জন্য বান্দা, প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? প্রিয় বান্দাদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে উল্লেখ করেছেন। 1 নম্বর গুণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, জান্নাতি বান্দা যারা হবে, তাদের 1 নম্বর গুণ হলো তারা যখন রাস্তায় চলাচল করবে, ভদ্রভাবে চলাফেরা করবে, তাদের অন্তরের ভিতরে কোনো অহংকার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি? অহংকার না থাকা। কোনো বান্দার ভিতরে অহংকার থাকা যাবে না। অহংকারটা হলো আল্লাহর চাদর। কেউ যদি আল্লাহর চাদর ধরে টান দেয়, আল্লাহ তারে গজব দিয়া দুনিয়ার ভিতরে ধ্বংস করে দেয়। এই জন্য কোনো বান্দার ভিতরে অহংকার থাকা যাবে না। ও মানুষ, ও মুসলমান, অহংকার মুক্ত জীবন গঠন করো, অহংকার ছাড়া জীবন গঠন করো, অহংকার অন্তরের ভিতরে লালন করো না। অহংকার যদি কোনো বান্দার অন্তরের ভিতরে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জাররা পরিমাণ অহংকার যদি কারো অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না। অহংকার কেমনে বুঝবেন অহংকার আছে? কেমনে বুঝবেন অহংকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভদ্রভাবে চলাফেরা করে, অনেক মানুষ আছে দেখবেন উপরে উপরে খুব ভদ্র, কিন্তু নিচে নিচে বাটপার। কথা ঠিক না বেঠিক? দেখায়, মানুষকে দেখায় আমি খুব ভদ্র, খুব বালা, কিন্তু অন্তরে কালা। কথা ঠিক না বেঠিক? এইরকম লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বালার কোনো দরকার নাই, যেটা উপরে উপরে বালা কিন্তু ভিতরে কালা। এই রকম মানুষের দরকার নাই, এই রকম নম্রভদ্রর দরকার নাই। এমন নম্রভদ্র হইতে হবে যার অন্তরের ভিতরে অহংকার নাই, বাহ্যিক পোশাক লেনদেনের ভিতরে অহংকার থাকবে না। অহংকার উপরেও না,
নিচেও নাই, কোনো জায়গায় কি থাকবে না? অহংকার থাকবে না। অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ, এক জাররা কারে কয়? এক জাররা হলো একটা সরিষার দানারে যদি 70টা ভাগ করেন, এক ভাগের নাম হলো এক জাররা। কোন বান্দার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ যদি অহংকার থাকে গো, ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কার অন্তরের ভিতরে অহংকার ছিল, অহংকার কার অন্তরের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এটা অহংকার মুক্ত যার জীবন আছে, যার অন্তর আছে, এটাকে কলবে সালিম বলে। আল্লাহ পাক বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই হাসরের ময়দানে কোনো মানুষের তার সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুনা, কোনো সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যে ব্যক্তি অহংকার মুক্ত হৃদয় নিয়ে, অহংকার মুক্ত কলব নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে পারবে, এই অহংকার মুক্ত কলবটাই তাকে জান্নাতের পথ দেখাইয়া দিবে। অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের যে 3.5 হাত একটা বডি আছে, এই বডির ভিতরে একটা মাংসের টুকরা আছে। আলা মানে হচ্ছে সাবধান, সাবধান, মনোযোগ দিয়া শোনো। এই বডির ভিতরে একটা মাংসের টুকরা আছে। ওই কলবটা, মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার নামাজ নষ্ট হয়ে যাবে, তোমার রোজা নষ্ট হয়ে যাবে, তোমার যাকাত নষ্ট হয়ে যাবে, তোমার জিকির নষ্ট হয়ে যাবে, তোমার তেলাওয়াত নষ্ট হয়ে যাবে। ওয়াইজা সলুহাত, আর যদি এই অন্তরটা যদি ঠিক থাকে, তা কলবটা যদি পরিষ্কার থাকে, তোমার নামাজও ঠিক হবে, তোমার যাকাতও ঠিক হবে, তোমার জিকিরও ঠিক হবে। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে তোমার জন্য গাছ তৈরি হয়ে যাবে। কিন্তু অন্তরটা থাকবে একবারে অহংকার মুক্ত। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে অহংকার কেন করিস? কারণ তোর মধ্যে তো অহংকার করার কোনো যোগ্যতাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারি তুমি অহংকার কেন করো? তুমি কেন অহংকার করতেছ? কারণ তুমি একটু ভাইবা দেখো, তুমি তো কোনো কিছুই ছিলা না। তুমি এমন একটা বস্তু ছিলা, এমন একটা জিনিস দ্বারা আমি তোমারে তৈরি করেছি। ওই জিনিসটা হলো এক ফোঁটা নাপাক পানি। এই এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তরে বানাইলাম, আমি তরে সৃষ্টি করলাম। এই এক ফোঁটা নাপাক পানি এত লজ্জার বিষয়, এত ঘৃণিত একটা বিষয় দিয়া আমি আল্লাহ তৈরি করেছি। তুমি কেমনে অহংকার করবা? কারণ বাজারে 1 কেজি দুধেরও একটা মূল্য আছে, দুধেরও একটা দাম আছে 80 টাকা। কিন্তু তোমার যে জিনিস দ্বারা আমি বানাইছি, এটা মুখেও উচ্চারণ করা যায় না, শরম লাগে, লজ্জা বোধ হয়। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমারে বানাইছি। কেমনে বান্দা আমার দরবারে অহংকার করিস?